প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের আমাদের যে প্রথম অংশ রয়েছে সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কিত, আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করব। আমাদের এই সৃজনশীল প্রশ্নটি ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। তোমরা সকলেই মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি দেখার চেষ্টা করবে। আমরা উদ্দীপকটি প্রথমে পড়ে নেই। উদ্দীপকে বলা হয়েছে, ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখল বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে 5C, এটা হেক্সাডেসিমেল, 123 অর্থাৎ 123 এটা অক্টালে, তারপরে 77 বা 77 এটা ডেসিমেলে। তার মানে বাংলায় পেয়েছে 5C, এটা হলো হেক্সাডেসিমেল। এরপরে ইংরেজিতে পেয়েছে 123, এটা হলো অক্টালে। তারপরে আইসিটি বিষয় পেয়েছে 77, দ্যাট মিনস 77, এটা হলো ডেসিমেল। তো এই যে তিনটি বিষয়ে এই তিনটি নম্বর পেয়েছে, এটা হলো আমাদের উদ্দীপক। আমাদের প্রশ্নে বলা হয়েছে, গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। আচ্ছা, অর্থাৎ ইংরেজি বিষয়ে ইমন কত নম্বর পেয়েছে, এটা ইংরেজি, তার মানে আমাদের প্রথমে হচ্ছে বাংলা, তারপরে ইংরেজি, তারপরে হলো আইসিটি, তারপরে আমাদের দ্বিতীয় নম্বর যে নম্বরটি সেটি হলো ইংরেজিতে সেই নম্বরটি পেয়েছে। অর্থাৎ আমাদের প্রথমটা হলো 5C হেক্সাডেসিমেল, আর দ্বিতীয়টি হলো 123 বা 123 অক্টালে। ওকে, তাহলে আমাদের এই যে 123 অক্টাল, এটি হলো ইংরেজিতে প্রাপ্ত নম্বর। এই ইংরেজিতে প্রাপ্ত নম্বর আমাদের কি করতে হবে, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। আর আমাদের ঘ নম্বরে বলা হয়েছে, উদ্দীপকে ইমনের তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো। তার মানে হলো আমাদের এখানে এই যে তিনটি বিষয় বাংলা, ইংরেজি ও আইসিটি, এই তিনটি বিষয়ে যে নম্বরগুলো পেয়েছে সকল নম্বরকে কি করতে হবে, আমাদের যোগ করতে হবে, এবং যোগ করে সেটাকে বাইনারিতে দেখাতে হবে। অর্থাৎ বাইনারিতে আমরা যোগ করলেই হয়ে যাবে, অথবা আমরা যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যোগ করে সেটাকে বাইনারিতে রূপান্তর করলে আমাদের হয়ে যাবে। তো চলো আমরা দেখি, আমরা সমাধান করি। প্রথমে আমরা গ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। গ নম্বরে কি বলছে, উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর। তাহলে আমরা লিখতে পারি ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর 1, 2, 3, এটা হলো অক্টালে। তাহলে এই অক্টাল ভ্যালুকে আমাদের কি করতে হবে, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। অর্থাৎ 1, 2, 3 এই অক্টালকে নিতে হবে কিসে, হেক্সাডেসিমেলে। এখন এই যে অক্টালকে যদি আমরা হেক্সাডেসিমেলে নিতে চাই, আমরা এখানে বিভিন্ন পন্থা অবলম্বন করে আমরা এই কাজটি সম্পন্ন করতে পারি। কেউ যদি বলি আমরা যে আমরা এই অক্টাল ভ্যালুকে আমরা ডেসিমেলে নিয়ে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব, সেটাও হবে। আবার যদি বলি যে আমাদের এখানে এই অক্টাল যে সংখ্যা, এই সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করে আমরা হেক্সাডেসিমেলে নেব, আমরা সেটিও করতে পারবো। তবে সবচেয়ে আমাদের সুবিধাজনক যে উপায় সেটি হলো অক্টালকে আমরা কি করতে পারি, বাইনারিতে রূপান্তর করে তারপর আমরা সেই বাইনারি মানকে আমরা হেক্সাডেসিমেলে নিব। এটাই সবচেয়ে আমাদের সহজ পন্থা এবং সহজ আমাদের পদ্ধতি। ওকে, আমরা তাহলে তাই করি। তাহলে আমাদের এখানে অক্টালকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এখানে প্রতিটি অক্টাল যে আমাদের এখানে যে অঙ্কগুলো রয়েছে, প্রত্যেকটা অক্টাল অঙ্কের জন্য আমাদের আলাদা আলাদা বাইনারি মান বের করে নিতে হবে। অর্থাৎ আমরা সেটা বের করার যে প্রসিডিওর বা পদ্ধতি আমরা সেটা জানি। আমরা কি করব, এখানে 1, এখানে 2, আর এখানে কি 4। অর্থাৎ আমরা অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে যাব, সেক্ষেত্রে আমাদের তিনটে ডিজিট নিয়ে আমাদের কাজ করতে হবে। কেন? কারণ আমরা জানি আমাদের যে অক্টাল যে আমাদের সর্বোচ্চ অঙ্ক 7 রয়েছে, সেই 7কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, তাহলে আমাদের কি
তিনটি ডিজিট পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, তিনটি ডিজিট নিয়ে আমরা কাজ করব। অথবা যদি আমরা বলি যে আমাদের অক্টাল, এই যে আমাদের যে 8, এই 8 এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, 2 এর পাওয়ার এখানে 3, দ্যাট মিনস আমাদের কয়টা এখানে ডিজিট হবে, আমাদের 3টা ডিজিট হবে, এটা আমরা বলতে পারি। তবে সবচেয়ে আমাদের যেটা মানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট যে বিষয়টি, সেটি হলো কি, অক্টালের সর্বোচ্চ অঙ্ক হলো 3টি, সরি, অক্টালের সর্বোচ্চ অঙ্ক হলো 7। 7কে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি সেক্ষেত্রে আমাদেরকে 3টি ডিজিট আসে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা 3 এর জন্য আমরা কি পাই, আমরা এখানে 2 আর 1 যোগ করলে আমরা কি পাই, 3 পাই। আর আমরা এখানে 4 যোগ করব না, তার মানে আমাদের এখানে আমাদের এই যে 3 এর যে আমাদের বাইনারি যে ভ্যালু, সেই ভ্যালুটি হবে কি 0, 1, 1। অর্থাৎ আমরা এখানে এই 3 বের করার জন্য আমরা কি করব, আমাদের যে একটা সুন্দর একটা পদ্ধতি রয়েছে, এখানে 1 2 4 অথবা 4 2 1, আমরা যেভাবে বলি না কেন, এখানে আমরা 3 পেতে হলে আমরা কোনটা কোনটা যোগ করেছি, আমরা এখানে 2 আর 1 যোগ করেছি। এই জন্য আমরা 2 এবং 1 এর উপরে আমরা কি করব, আমরা 1 দিব। আর যে ভ্যালুটা আমরা যোগ করব না, সেটার উপর আমরা কি দেব, 0 দিব। তার মানে আমাদের এখানে 3 এর যে অক্টাল ভ্যালু, সেটি হলো কত, 0 1 1। ওকে, এরপরে আমরা 2 এর ক্ষেত্রে আমরা নিব। আচ্ছা, তো 2 এর ক্ষেত্রে আমরা কি নিতে পারি, এখানে একটি বিষয় তোমাদের বলে রাখি, সেটি হলো যে আমাদের এখানে যে 1 2 3, অথবা আমরা 3 দিয়ে আমরা যেহেতু কাজটা শুরু করেছি, কোনো সমস্যা নেই। আমরা 1 দিয়ে কাজটা শুরু করলেও কিন্তু কোনো সমস্যা নেই। তবে আমাদের বাইনারি ক্ষেত্রে কিন্তু আমাদের সেখানে একটু সমস্যা আছে। বাইনারি ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে কাজ করব, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে কাজ করব। ওকে, এবার 2 এর জন্য আমরা কি পাই, 2 এর জন্য তো শুধু 2, তাহলে 2 এর উপর 1 দিলাম, আর এখানে 1 এর উপর 0 দিলাম, আর এখানে 4 এর উপর 0 দিলাম। তাহলে 2 এর আমাদের বাইনারি মান কত, 0 1 0। ওকে, এবার হলো আমাদের 1 এর জন্য। তাহলে 1 এর জন্য আমাদের এখানে 1 হবে, আর এখানে আমাদের 0 হবে, এখানেও 0 হবে। তাহলে আমরা যে 1 এর জন্য আমরা কি পেলাম, এখানে 0 0 1। ঠিক আছে, তাহলে এইটা আমাদের হচ্ছে কি অক্টাল ভ্যালু। এই অক্টাল ভ্যালু থেকে আমরা কি পেলাম, আমরা বাইনারি ভ্যালু পেলাম। ঠিক আছে, এখন এই বাইনারি ভ্যালু থেকে আমরা কি করব, আমরা হেক্সাডেসিমেলে চলে যাব। এখন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে হলে আমরা জানি যে আমাদের এখানে যেহেতু আমাদের হেক্সাডেসিমেলের সর্বোচ্চ অঙ্ক আমাদের হলো এফ, তো এফ এর আমাদের এখানে এফকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি সেক্ষেত্রে আমাদের মোট 4টি ডিজিট আসে। সো আমরা এখানে বাইনারি আমরা 4টি করে ডিজিট নিয়ে আমরা হেক্সাডেসিমেলে চলে যাব। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের যে কাঠামোটা 1 2 4 8। ওকে, এবার আমাদের এখানে আমরা কয়টি করে ডিজিট নিব, আমরা 4টি করে ডিজিট নিব আমরা, এবং সেই আমরা ডিজিটটি আমরা অবশ্যই ডান পাশ থেকে নেব। যেহেতু আমাদের এখানে পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আমরা কি করব, ডান পাশ থেকে নিয়ে আমরা কাজটি করব। ওকে, তাহলে আমরা এই যে আলোচনা দিয়ে বোঝাই দিলাম যে আমাদের ডান পাশ থেকে নিতে হবে। তাহলে এখানে 1 1, এখানে কত 0, কিন্তু আমাদের তো অবশ্যই 4টি ডিজিট আসতে হবে, বা 4টি ডিজিট আমাদের পূরণ করতে হবে। সেক্ষেত্রে আমরা এইখান থেকে একটা 0 দিয়ে আমরা 4টি ডিজিট আমরা পূরণ করলাম। ওকে, এরপর আমাদের এখানে এই পরে 0 নেওয়ার পরে আমাদের যা থাকে, এখানে আমাদের থাকে 1, এখানে থাকে 0, আর আমাদের এখানে যেহেতু 2টি আমাদের ডিজিট হয়েছে, তাহলে আমাদের এখানে আরো 2টি ডিজিট আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে 2টি ডিজিট নিব। তাহলে এখানে 1 আর এখানে কি 0। ওকে, এবার আমাদের এখানে কি 0 থাকে, তাহলে আমরা এখানে 0 নিলাম। আমাদের অবশ্যই আমাদের কয়টি ডিজিট পূর্ণ করতে হবে, 4টি ডিজিট পূর্ণ করতে হবে। তাহলে আমরা এখানে বাকি বাম পাশে আরো 3টি 0 দিয়ে আমরা 4টি ডিজিট পূরণ করে ফেললাম। ওকে, এবার আমরা এখান থেকে ভ্যালুগুলো বসিয়ে নিই। তাহলে আমরা এই ভ্যালুটি আমরা এইটির উপর আমরা রেখে দেখি কি মান পাই। এখানে আমাদের কত 0, এখানে 0, এখানে কত 1, আর এখানে কত 1। ওকে, তাহলে আমাদের এটার জন্য আমাদের কত ভ্যালু আসলো, এটার জন্য আমাদের এখানে এই যে কোন কোন এখানে সংখ্যার উপর 1 1 আছে বা 1 আছে, তাহলে আমাদের এখানে 2 এবং 1 এর উপর আমাদের এখানে 1 আছে। তার মানে 2 এর 1 যোগ করলে কত হয়, 3 হয়। ওকে, 3 হলো। আচ্ছা, এরপর আমরা এই ভ্যালুটা আমরা এখানে বসাই দেখি কত, 0 1 0 1। তাহলে আমাদের কোন কোন সংখ্যার উপর 1 আছে, তাহলে আমাদের 4 এর উপর 1 আছে, আর হচ্ছে 1 এর উপর 1 আছে। তার মানে 4 আর 1 যোগ করে কত হয়, 5। তাহলে আমাদের এখানে কত হবে, 5। আর এখানে যেহেতু আমাদের সবগুলো যেহেতু 0, সেক্ষেত্রে আমাদের এখানে 0 হবে, আমাদের এখানে আর হিসাবের প্রয়োজন নেই। তাহলে এই বাইনারি ভ্যালু দিয়ে আমরা কি পেলাম, এই যে আমরা হেক্সাডেসিমাল ভ্যালু পেলাম। দ্যাট মিনস আমরা এটাকে এভাবে পরিপূর্ণভাবে আমরা যদি বলি বা লিখি, তাহলে কি হবে, 1 2 3
এই অক্টাল ভ্যালু সমান কত, আমাদের 0 প্রথমে দিলেও চলবে, না দিলেও চলবে। সো আমরা এখানে 53 লিখে ফেলি। ওকে, 53 হেক্সাডেসিমেল। তাহলে আমরা এই যে 1 2 3 অক্টাল ভ্যালু সমান কি পেলাম আমরা, 53 হেক্সাডেসিমেল। আমাদের প্রশ্নে বলেছে উদ্দীপকে এই মনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তাহলে কিন্তু আমরা হেক্সাডেসিমেলে অলরেডি রূপান্তর করে ফেলেছি। এটাই আমাদের কি হবে, আনসার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোথাও কোনো ধরনের কোনো সমস্যা থাকে, অবশ্যই তোমরা আমাকে নক করবে এবং আমাদের এই যে ভিডিও ক্লাসটি, এই ভিডিও ক্লাসের আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। মানে তোমরা অবশ্যই আমাকে স্পেসিফিকলি বলবে যে তোমরা কোন লাইনে বা কোথায় কোন অংশে তোমরা বোঝো নাই, সেখানে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো আমরা আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর আমরা করে ফেললাম। এখন আমরা আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর আমরা এখানে করব। তাহলে দেখি, এটা আমি মুছে দিচ্ছি এখান থেকে। আমাদের ঘ নম্বরে কি বলছে, উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে। আমাদের এখানে যে 3টি যে বিষয়ের নম্বর দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখি বাংলায় প্রাপ্ত নম্বর, বাংলায় প্রাপ্ত নম্বর কত, 5C হেক্সাডেসিমেল। এরপরে ইংরেজিতে প্রাপ্ত নম্বর 1 2 3 অক্টাল। আইসিটিতে প্রাপ্ত নম্বর কত, 77 ডেসিমেল। যেহেতু আমাদের বাইনারিতে এখানে বলছে, সো আমাদের এই 3টি সংখ্যাই আমরা কি করব, বাইনারিতে আগে রূপান্তর করব। সো আমি এই পাশ থেকে একটু করার চেষ্টা করি। এই যে 5C আমাদের এখানে হেক্সাডেসিমেল আছে, আমরা কি করব, এটাকে বাইনারিতে রূপান্তর করব। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে বাইনারিতে রূপান্তর করতে যাই, আমাদের যে কাজটি করতে হবে, আমি এখানে এই যে বক্স এখানে তৈরি করি, 1 2 4 8 1 2 4 8। ঠিক আছে, আমরা জানি যে আমাদের হেক্সাডেসিমেল কোনো মানকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 4টি ডিজিট নিয়ে কাজ করতে হবে। কারণ আমরা জানি হেক্সাডেসিমেলের সর্বোচ্চ অঙ্ক হলো কত, F। আর F কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, তাহলে সেক্ষেত্রে আমাদের 4টি ডিজিট পাই। সেক্ষেত্রে আমরা নিলাম 1 2 4। তাহলে আমাদের C এর জন্য এখানে কি আসবে, C এর জন্য আর হচ্ছে কি 5 এর জন্য। তাহলে C বলতে আমরা বুঝি কত, C বলতে আমরা কি বুঝি, C বলতে আমরা 12 বুঝি। তো 12কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বক্সে আসি, এখানে 8 আর 4 যোগ করলে কত হয়, 8 আর 4 যোগ করলে কত হয়, 12 হয়। ওকে, আর আমরা 2 যোগ করি নি, 0 1 যোগ করি নি, এই জন্য 0। তাহলে C এর জন্য আমরা কত পাবো, 1 1 0 0। আচ্ছা, এবার 5 এর জন্য যাই। 5 এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এখানে 4 আর 1 যোগ করে 5 হয়। তাহলে 4 এর উপর আমরা 1 দিলাম, আর 1 এর উপরে 1 দিলাম। তাহলে 4 আর 1 যোগ করলে 5 হয়। তাহলে এটা 0, এটা 0। তাহলে এখানে কি হবে, 0 1 0 1। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে এই যে 5C হেক্সাডেসিমেল আছে, এই মানটিকে আমরা কি করলাম, বাইনারিতে রূপান্তর করলাম। সো আমরা এখানে লিখতে পারি যে 5C এই যে হেক্সাডেসিমেল মান সমান কত, 0 1 0 1 1 1 0 0। এটা বাইনারিতে আমরা রূপান্তর করে আমরা রেখে দিলাম। এবার আমরা আমাদের এখানে বলছে যে ইংরেজিতে প্রাপ্ত নম্বর কত, 1 2 3 অক্টাল আছে, এটাকেও আমরা বাইনারিতে রূপান্তর করব। তো আমরা এখানে লিখি এই যে 1 2 3 অক্টাল মান সমান কত, বাইনারিতে হট। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেহেতু অক্টালের ক্ষেত্রে আমরা জানি, অক্টালের ক্ষেত্রে এখানে 3টি করে ডিজিট নিয়ে কাজ করতে হয়। তাহলে এখানে আমরা 3টি ডিজিট নিব, 1 2 4 1 2 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। এগুলো কিন্তু খুব সহজ, তোমরা ইচ্ছা করলেই কিন্তু দেখবা যে একটু মনোযোগ সহকারে দেখো, ইচ্ছা করে তোমরা এই প্রথম দেখাতে তোমরা কিন্তু এগুলো পারবে। এখানে দেখো 3, তাহলে 3 এর জন্য কি হবে, 2 আর 1 যোগ করলে কত হয়,
2 আর 1 যোগ করলে 3 হয়, আর এখানে আমরা 0 দিলাম, 4 এর উপরে আমরা 0 দিলাম। সো আমাদের এখানে 3 এর জন্য কি আসলো 0 1 1। তারপর 2 এর ক্ষেত্রে আমরা 2 এর উপর আমরা 1 দিলাম, 1 এর উপর 0 দিলাম, 4 এর উপর 0 দিলাম, তার মানে কি 0 1 0। আচ্ছা, এবার 1 এর ক্ষেত্রে কি হবে? 1 এর ক্ষেত্রে তো আমাদের শুধু 1 এর উপরই 1 দিতে হবে, আর বাদ বাকি 4 এবং 2 এর উপর 0, তার মানে আমাদের কি আসলো 0 0 1। সো আমরা এখানে কি পেলাম 1 2 3, এই যে অক্টাল সমান কি পেলাম 0 0 1 0 1 0 0 1 1। এখানে আমি 0 আমরা নিচ্ছি, আমাদের বাম পাশের যে 0, এই 0-র কিন্তু কোনো ভ্যালু নেই, তারপরেও কিন্তু আমি এই 0 কিন্তু আমি এখানে নিচ্ছি। কি জন্য নিচ্ছি? আমরা কাজটাতে আমরা খুব ভালো মতো সুবিধা মতো যেন আমরা করতে পারি, সেক্ষেত্রে আমরা নিলাম। ওকে, এবার আমরা এখানে নিব, আমরা এখানে যে আইসিটিতে প্রাপ্ত নম্বর কত 77, এই যে 77 এখানে ডেসিমেলে আছে, আমরা নিব কিসে বাইনারিতে। সো 77কে আমরা তাহলে এখানে 2 দিয়ে ভাগ করি, তাহলে 38 দুগুণ কত 76, ভাগশেষ কত এখানে 1। এরপরে আবার 19 দুগুণ কত 38, ভাগশেষ 0। এরপরে আমাদের এখানে কত হবে 9 দুগুণ কত 18, ভাগশেষ 1। তারপরে এখানে 4 দুগুণ 8, ভাগশেষ 1। 2 দুগুণ 4, ভাগশেষ 0। তারপর 2 কে 2, ভাগশেষ 0। 2 0 0, ভাগশেষ কত 1। ওকে, নিচ থেকে আমরা উপর দিকে সাজিয়ে কি পাই আমরা 7 7। এখানে ডেসিমেল সমান কত, এই যে 1 0 0 1 1 0 1, বাইনারি ভ্যালু। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু এই যে 77 ডেসিমেলে আছে, এই মানটিকে আমরা কি করলাম বাইনারিতে রূপান্তর করলাম। তো আমরা এখানে সবগুলো ভ্যালুই কিন্তু আমরা বাইনারিতে রূপান্তর করেছি। এখন আমরা কি করব, এগুলো যোগ করব। তাহলে আমরা এই যে 5C এর জন্য আমরা যে ভ্যালুটি পেয়েছি আমরা সেটি যোগ করি। তাহলে এখানে লিখি আমরা 5C এর জন্য, এটা আমাদের এখানে না লিখলেও চলবে, আমরা শুধু এখানে বাইনারি ভ্যালুগুলো যোগ করে দিলেও হবে। আচ্ছা, আমরা লিখেই দিই 5C, এখানে কত হেক্সাডেসিমাল, এটা সমান কত আমরা পেয়েছিলাম এখানে এই যে 0 1, তারপরে 0 1, তারপরে এখানে 1 1 0 0, এই যে বাইনারি। এরপরে 1 2 3 1 2 3 হেক্সাডেসিমাল, এটা সমান কত আমরা দেখি এখানে আমাদের ডিজিট কয়টি 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, আমরা ডান পাশ থেকে আসি। এই যে এখানে কত আমাদের এখানে ডান পাশ থেকে যদি আমরা নেই, তাহলে এখানে 1, তারপরে এখানে 1, তারপরে এখানে 0, এখানে 0। আচ্ছা, এখানে তারপরে 1, এই যে 1, তারপরে 0 1 0 1 0, এখানে আরেকটা 0 আছে, এখানে আরেকটি 0 আছে। ওকে, এই যে বাইনারি। এরপরে আমাদের এখানে 77 এর জন্য এই যে 77 ডেসিমেল, তাহলে এই মানটি আমরা বসিয়ে নিই। এখানে 1, এখানে কত 0, এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 0, তারপর এখানে 1। ঠিক আছে, ওকে, এইটা আমাদের হলো কি 77 এর জন্য ভ্যালু। এখন আমরা কি করব, এগুলো যোগ করব। এই যে 3টি ভ্যালু, এই 3টি ভ্যালু আমরা এখানে যোগ করব। এই যোগ প্রক্রিয়াটা তোমরা একটু ভালো মতো লক্ষ্য করো। এখানে আমাদের কি বলছে 1 আর 1 যোগ করলে কি হয়, এখানে 1 1 আর 0, তাহলে 1 আর 1 যোগ করলে কি আমাদের এখানে 2 হয়। তো 2 এর ক্ষেত্রে আমরা জানি 2 হলে আমাদের এখানে 0 হয়। দ্যাট মিনস আমরা এখানে এই যে 2, তাহলে 2 থেকে আমরা 2 বিয়োগ করলে কি পাই 0 পাই। অর্থাৎ যেহেতু আমরা বাইনারিতে যোগ করছি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমাদের যোগ করে যে ভ্যালুটি আসবে আমরা সেই ভ্যালু থেকে আমরা বেসটা বাদ দিয়ে দেবো। অর্থাৎ আমরা বাদ দিলেও হয়, আবার এখানে আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে। তো যেহেতু আমাদের এখানে যোগ করে সংখ্যাগুলো ছোট ছোট সংখ্যা আসছে, সেক্ষেত্রে আমরা ভাগ বিয়োগই করব। তাহলে আমরা বিয়োগ করে 2 থেকে 2 বিয়োগ করলাম, এখানে কত হয় 0 হয়। তাহলে আমাদের আমরা একবার বিয়োগ করেছি, একবার বিয়োগ করার কারণে আমাদের হাতে কত 1। আচ্ছা, 1 আর এখানে 1 যোগ করলে কত হয়, 1 আর 0 যোগ করলে 1 হয়, তার সাথে 1 যোগ করলে হয় 2, তার সাথে 0 যোগ করলে 2 হয়। তার মানে আমাদের আগের যে ঘটনা এখনো সে একই ঘটনা। তার মানে 2 হলে আমাদের এখানে কি হবে 0,
আমাদের হাতে থাকবে 1। আচ্ছা, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আর 0 যোগ করলে 2 হয়, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। তাহলে 3 যদি হয় তাহলে 3 থেকে আমরা 2 বিয়োগ করলাম, কত হয় ভাগশেষ বিয়োগ করলে কত হয়, 1 হয়। তার মানে আমাদের এখানে এই যে 1 আমরা কয়বার বিয়োগ করেছি, 2 আমরা একবার বিয়োগ করেছি, তো আমাদের হাতে 1। আচ্ছা, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আর 0 যোগ করলে 2 হয়, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। তার মানে আমাদের ঠিক এই ঘটনাই ঘটবে। এই ঘটনা ঘটলে আমাদের এখানে 1 বসে, হাতে কত, 1। আচ্ছা, 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 এর সাথে 1 যোগ করলে হয় 2, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। তার মানে ঠিক আমাদের এই ঘটনাই ঘটবে। আমাদের এখানে 1 হবে, হাতে কত, 1। আচ্ছা, 1 আর 0 যোগ করলে হয় 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1। তার মানে আমাদের এখানে 1 একই হবে। এরপর আমাদের 1 আর 1 যোগ করলে হবে 2, 2 আর 1 যোগ করলে কত হয়, 3। 3 হলে ঠিক আমাদের এই ঘটনা ঘটবে। তার মানে আমাদের এখানে 1 বসবে, হাতে 1। আচ্ছা, 1 আর 0 যোগ করলে কত হয়, 1, 1 আর 0 যোগ করলে কত হয়, 1। সো আমাদের এখানে 1 বসবে। আচ্ছা, আর আমাদের এখানে বামে 0 আছে, বামে 0 দিলেও আমাদের হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। সো আমাদের এখানে এই যে বাইনারিতে আমাদের মোট ভ্যালু কত আসলো, এতটুকু আসলো। আমাদের বামের 0 এখানে দিলেও চলবে আর না দিলেও চলবে, এটা কোনো ব্যাপার না। আমরা সরাসরি আমরা এখানে হুবহু 0 ছাড়া অ্যান্সার দিলেও হবে, আবার 0 দিয়ে অ্যান্সার দিলেও হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইভাবেই কিন্তু আমরা এই যে আমাদের ঢাকা বোর্ডের 2024 সালে এসেছিল যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আমরা খুব সুন্দরভাবে আমরা সমাধান করতে পারি। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। তারপরে তোমাদের বোঝা যদি কোথাও কোনো সমস্যা থাকে, অবশ্যই তোমরা আমাকে নক করবে, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এসেছি।